দর্শক মানুষজন অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে সরাসরি যুক্ত করেছি শাহবাগ এলাকা থেকে, এবং এই মুহূর্তে কিন্তু এখানে ব্যাপক নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। পুলিশ সহ কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, এবং আপনার যদি রাস্তার ও পাশে যদি আপনাদেরকে দেখাই যে পুলিশ ব্যারিকেড নিয়ে কিন্তু একেবারেই চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছে। এবং শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে যে শিক্ষকরা যে বিগত 4 দিন ধরে যে তারা 3 দফা দাবি আদায়ের জন্য তারা অবস্থান করছেন, এর পূর্বে মৎস্য ভবনের সামনে তারা সচিবালয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন, সেখানে তাদেরকে পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে। পরবর্তীতে গতকাল কিন্তু শাহবাগে অবরোধ করে রেখেছিলেন, সেখান থেকে তারা আজকের কথা বলে কিন্তু ফিরে এসেছেন। এবং এই মুহূর্তে সকাল থেকেও কিন্তু শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয় ছিল, সেইখানে কিন্তু বলা হচ্ছিল যে যদি দাবি আদায় হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আসলে পুলিশ শিক্ষকরা কিন্তু তারা ফিরে যাবেন তাদের বাসায়, তাদের ক্লাসরুমে কিন্তু তারা ফিরে যাবেন। কিন্তু এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি সেটি হলো যে এখন পর্যন্ত শিক্ষকরা আসলে পরিপূর্ণ আশ্বাস পায়নি, যার কারণে তারা যে আজকে লং মার্চ ঘোষণা করেছিলেন যমুনা অভিমুখে, সেই লং মার্চের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। এবং এই দিকে কিন্তু শাহবাগ হয়েই তাদেরকে যেতে হবে, এবং এই দিকে কিন্তু পুলিশেরও কিন্তু ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সাথে কিন্তু বিজিবি রয়েছে, অর্থাৎ যৌথ বাহিনী কিন্তু ব্যাপক নিরাপত্তা কিন্তু শাহবাগ এলাকা ঘিরে কিন্তু নেওয়া হয়েছে। এবং একই দিকে কিন্তু আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার ডিসি রমনা শাহবাগ থানার ওসি সহ কিন্তু রমনা জোনের ডিসি মাসুদ আলম সহ কিন্তু যে রমনা জোনের এসি, তারা কিন্তু সবাই কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে শাহবাগ থানার সামনে তারা অবস্থান করছেন। এবং তারা পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু 2টি জল কামানও কিন্তু তারা এখানে উপস্থিত করেছেন, এবং পুলিশের 2টি সাজোয়া যান রয়েছে। এবং এছাড়াও কিন্তু যে একটি পিজন ভ্যানও কিন্তু পুলিশ কিন্তু এখানে রেখেছেন। এবং শাহবাগ থানার সামনে এই মুহূর্তে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অথবা রমনা জোনে যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। দর্শক, সব মিলিয়ে কিন্তু এই রাস্তাটিতে এই মুহূর্তে কিন্তু ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে এক প্রকার, কারণ অর্ধেক রাস্তা পুলিশের ব্যারিকেডের কারণে বন্ধ হয়ে রয়েছে, এবং অর্ধেক রাস্তা দিয়ে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু গাড়ি চলাচল করছে। এবং সেটির জন্যই মূলত কিন্তু একটি কৃত্রিম যানজটেরও কিন্তু অবস্থা তৈরি হয়েছে।